হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি সংযুক্তা, আপনাদের ট্যারো কার্ড রিডার। আমি চলে এসেছি জুলাই মান্থের রিডিং নিয়ে। এটা হবে আমাদের বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য আমি রিডিং করতে চলেছি। চলো দেখে নিই যে কী হতে চলেছে জুলাই মান্থে বৃষ রাশিদের সাথে। বৃষ রাশি আমাদের আর্থ সাইন আমাদের স্টেবিলিটি। আর আমি আর্থ সাইনকে সবসময় আমাদের রুট চক্রার সাথেও রিলেট করি, কারণ যেহেতু স্টেবিলিটি, গ্রাউন্ডেড, নিজেকে নিয়ে সিকিওর, এই জিনিসটাকে খুব বেশি আর্থ সাইন সেটা ডিনোট করে। মানে কন্যা রাশি, বৃষ রাশি এবং মকর রাশি, এরা তিনজনই আর্থ সাইন, আর্থ এলিমেন্টের সাথে রিলেটেড। তার জন্য তারা আমাদের রুট চক্রার সাথেও রিলেটেড। তাই আমাদের রুট চক্রা যদি ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জোডিয়াকেও ইম্প্যাক্ট পড়ে। তো যারা আর্থ সাইন, যারা কন্যা রাশি, মকর রাশি এবং আমাদের বৃষ রাশি, যদি কারোর লগ্নও হয়, আমি তাদেরকেও বলবো চেষ্টা করবেন মাদার নেচারের সাথে যতটা নিজের টাইম স্পেন্ড করার। এটা আপনাকে অনেকটা বেশি স্টেবিলিটি দেবে লাইফে। চলুন দেখে নিয়ে যাক জুলাই মান্থ কেমন হতে চলেছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য জুলাই মান্থ কেমন হতে চলেছে। ইউনিভার্স গাইড মি, ইউনিভার্স গাইড মি। ওকে, বৃষ রাশির জন্য কেমন হতে চলেছে। আচ্ছা, বৃষ রাশির জন্য কেমন হতে চলেছে। কার্ড গাইড মি, প্রবলেম হতে পারে, সলিউশন থেকে প্রবলেম হতে পারে। দেখে নেওয়া যাক ইউনিভার্স কি বলছে। সলিউশন কি? ওকে, পেজ অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক। বৃষ রাশি, এই মাসের শুরুর থেকে আপনি খুব স্পিরিচুয়ালি সময়ের সাথে সাথে না একটা ইনক্লাইনেশন আপনার এসেছে প্রচণ্ড পরিমাণে। আপনি ইউনিভার্সের উপর খুবই বেশি ডিপেন্ডেন্ট অ্যান্ড খুব পজিটিভলি ডিপেন্ডেন্ট। আপনার ভালো হোক খারাপ হোক যাই হোক, আপনি ইউনিভার্সের সাথে সবসময় একটা কমিউনিকেশন মেনটেন করার চেষ্টা করেন। আর কামিং ডেজেও আপনি কিন্তু ইউনিভার্সের সাথে খুব বেশি কানেক্টেড থাকবেন, যার ফলে আপনি যথেষ্ট ভিতর থেকে একটা পজিটিভিটি আপনার মধ্যে, কিন্তু একটা পজিটিভ অরা অলরেডি আপনার মধ্যে কিন্তু আছে, যার ফলে এটা যে আপনার যে সারাউন্ডিং লোকজন তাদের থেকে কিন্তু আপনি অটোমেটিক এই কমপ্লিমেন্টটা পান, যার ফলে লোকেরা আপনার সাথে থাকতে খুব পছন্দ করেন। সবাই খুব ফিল করেন যে আপনি খুব একদম একটা স্টেবল মানুষ, যার মানে যে খুব রুটেড, যার মাটির সাথে যেরকম গাছ মাটির সাথে খুব শক্ত তার গোড়াটা জড়িয়ে থাকে, সেম আপনার সাথে কিন্তু লোকেরা সেই রকম লেভেলেই কমফর্টটা ফিল করে আপনার প্রেজেন্সে। আপনাকে যথেষ্ট পরিমাণে তাদের মনে হয় যে আপনি খুব রেসপন্সিবল একটা মানুষ, আর আপনি খুব দায়িত্ববান, আপনি জিনিসপত্র খুব সিরিয়াসলি নেন, আপনার কাছে অত সময় নেই লোকেদের ব্যাপারে মন্তব্য করার। এরকম এনার্জিকে কিন্তু আপনি রেজোনেট করেন, আর কামিং ডেজেও আপনি কিন্তু এরকমই একটা এনার্জি রেজোনেট করবেন। কামিং মান্থে আপনার মধ্যে কিন্তু একটা এনার্জি, একটা এনথুসিয়াজম আমি দেখতে পাচ্ছি, যেখানে যে কোনো কাজ যাই সামনে আসুক না কেন আপনি খুব প্রোঅ্যাক্টিভলি জিনিসগুলোকে ফেস করতে রেডি। সেটা ভালো হোক খারাপ হোক, আপনার সিচুয়েশনের থেকে আপনার কোনো ভয় থাকবে না। আপনি যাই আপনার সামনে আসবে না কেন, আপনি খুব প্রোঅ্যাক্টিভলি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তার সাথে সাথে সেকেন্ড হাফে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ হয়তো আছে যে আপনাকে ইরিটেট করার খুব চেষ্টা করবেন। দেখুন, আপনার কান ভরার চেষ্টা, আপনাকে
অন্যের ব্যাপারে উস্কানোর চেষ্টা, এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ও তোর ব্যাপারে এরকম বললো, সে তোর ব্যাপারে এরকম বললো, এরকম জিনিস কিন্তু আপনার আশেপাশে কিছু মানুষ চেষ্টা করবে আপনাকে আপনার ফোকাস থেকে সরানোর, কিন্তু বুঝে যাবেন সেই কিন্তু আপনার ক্ষতি চায় বেসিক্যালি। আপনি ফোকাসড হয়ে লাইফে কিছু করছেন, সেটা কিন্তু অনেক মানুষেরই পছন্দ হবে না, আর সেটা সময় আপনাকে ইউনিভার্সই আপনাকে বুঝিয়ে দেবে, কারণ আপনি ইউনিভার্স দ্বারা ব্লেসড। ইউনিভার্স, ভগবান সবসময় আপনার সাথে আছে, আর কেউ আপনার ক্ষতি করতে চাইলে আপনি এটা তৎক্ষণাৎ ফিলও করে ফেলেন যে এ আমার ভালো চাইছে না, কারণ আপনি খুব জিনিসপত্র বুঝে কাজ করতে পছন্দ করেন। আপনি মুখে অত বলেন না, কিন্তু আপনি ভিতরে ভিতরে বুঝতে পারেন যে কার কি ইন্টেনশন নিয়ে কেউ আপনার সাথে মিশছে, কেন মিশছে। 7 অফ পেন্টিকলস, আপনার অনেক দিন ধরে যেই জিনিসগুলোকে নিয়ে আপনি সেভ করে রেখেছিলেন, সেই জিনিসগুলোকে নিয়ে এখন ফ্রুটেশনের কিন্তু একটা সময় এসেছে। আপনার এই লাস্ট মান্থে, এই জুলাই মান্থে আপনি যদি কার্ডটা দেখেন, দেখুন এই কার্ডটাও কিন্তু 7 অফ পেন্টিকলস। পেন্টিকলস সবসময় আমাদের আর্থ এলিমেন্ট বলা হয়, অ্যান্ড টরাসও যেহেতু আর্থ এলিমেন্ট, আপনার যে কোনো জিনিস আপনি খুব বেশি ডিপ অ্যানালিসিস করেই কিন্তু কাজ করতে ভালোবাসেন। অ্যান্ড এই জুলাই মান্থেও আপনি যাই করবেন না কেন, চেষ্টা করবেন সেটার রুটে গিয়ে ডিপ অ্যানালিসিস করে সে কাজটা করার বা সে কাজটা এক্সিকিউট করার, যার ফলে আপনার কিন্তু যে ফ্রুটেশনটা হবে, যে রেজাল্টটা, আউটকামটা হবে, সেটা খুব ফ্রুটফুল হবে, সেটা খুব বেনিফিশিয়াল হবে আপনার জন্য। হ্যাঁ, হয়তো টাইম টেকিং হতে পারে, হয়তো আপনাকে অনেকটা পেশেন্স নিয়ে সেটাকে রাখতে হতে পারে, বা অনেক পেশেন্স নিয়ে আপনাকে সেই জিনিসটাকে এক্সিকিউট করতে হতে পারে। যেরকম অনেক জিনিসে হয় যে যারা রেকারিং ডিপোজিট করে তাদের খুব কম ইন্টারেস্ট থাকে, তারা হয়তো ভাবছে যে 1 বছরে এই পাবো, কী বা হবে, অন্য জায়গায় যদি আমি এসআইপি বা মিউচুয়াল ফান্ডস করি সেখানে হয়তো আমার বেশি ইন্টারেস্টে আমি টাকা রিটার্ন পাবো। কিন্তু এটা কিন্তু কার্ডই আপনাকে বলছে যে হয়তো আপনি অল্প ইন্টারেস্ট পেতে পারেন, হয়তো এটা টাইম টেকিং সিচুয়েশন, কিন্তু গোয়িং ফরওয়ার্ড এটা আপনার জন্য ফ্রুটফুল হবে। তাই আপনি যেটাই করবেন না কেন, খুব ডিপ অ্যানালিসিস করে বুঝে যে কোনটা ঠিক, তারপরে কিন্তু আপনি সেই কাজটাকে এক্সিকিউট করার চেষ্টা করবেন জুলাই মান্থের এন্ডের ফেজটাতে। আমি বলছি আপনার প্রবলেম এটা হতে পারে, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আশেপাশে অনেক লোকেরা আছে যে আপনার ভালোটা কিন্তু চায় না। আপনি হয়তো তাদের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন, গল্প করছেন, আপনার মনে হচ্ছে তারা আপনার ওয়েল উইশার, কিন্তু হয়তো সত্যি তারা আপনার ওয়েল উইশার কিন্তু না। আপনাকে ভালো করতে দেখে তাদের কিন্তু খুব একটা তারা খুশি না, এবং তার জন্য আপনাকে কিন্তু ডাইভার্ট করার খুব চেষ্টা করা হবে এই মান্থে। যে আপনি কোনো কিছু ভালো করছেন, আপনার কোনো কিছু প্ল্যানিং হচ্ছে, চেষ্টা করবেন আপনার যাই গোল থাকুক না কেন সেটা কারোর সামনে ওপেন আপ না করার। দেখুন এটাই কিন্তু সলিউশন কার্ড হিসাবে কিন্তু এটাই এসেছে। আপনি যা করবেন আপনার সাথে কিন্তু সেই সেম জিনিসটাই রেজোনেট হবে। তাই চেষ্টা করবেন যতটা নেগেটিভ সারাউন্ডিং থেকে, নেগেটিভিটির থেকে, গসিপ থেকে, এইসব থেকে নিজেকে দূরে রেখে নিজের কাজে ফোকাস করবেন। কে কি বলছে, কে কি মন্তব্য করছে, দ্যাট ইজ নট ইয়োর জব। আপনার কাজ, ইউনিভার্স আপনার সাথে আছে, আপনাকে গাইড করছে যখন, আপনাকে সেই অরা, সেই এনার্জি যখন দিচ্ছে, তাহলে আপনার কাজ এটাই যে আপনি সঠিক পথে যাওয়ার চেষ্টা করবেন, যে কাজটাই করবেন সেটা যেন ফ্রুটফুলভাবে, পজিটিভভাবে করতে পারেন, সেটার মধ্যে ফোকাস করবে। নাকি লোকেরা উস্কাচ্ছে, লোকেরা বলছে যে চলো ঘুরে আসি, চলো এখানে যাই, কী হবে এটা করে, কী হবে পড়াশোনা করে, কোনো তো লাভ নেই, এই জিনিসে কিন্তু ফোকাস করবেন না। ইউনিভার্স আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে, যে পথে গাইড করছে, সেই পথে কিন্তু ফোকাস করার চেষ্টাটা করবেন জুলাই মান্থে।